এক এক করে উল্টে দিব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। উপরেরটা কত মুচমুচে আর ভিতরেরটা দেখুন কত তুলতুলে নরম। দেখুন বন্ধুরা আমাদের তাল গাছ এইটা, তাল গাছ থেকে একটা পাকা তাল ছিটকে পুরো মাঠে পড়ে গেছে, তাই তালটাকে তুলতে এসছি। জলে পড়েছিল পুরো জল ভর্তি। এই দেখুন কত সুন্দর তাল, পেকে গেছে পুরো কালো কুচকুচে। এখন বর্ষাকাল, তাই বর্ষাকালে চারিদিকে জল থই থই, আর আকাশ একেবারে ঘন কালো পেঙ্গে ভর্তি। এই দেখুন আকাশটাকে। তাই কবির ভাষায় বাদলের ধারায় ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে, দেখো চাহিরে। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বাঙালি শখের রান্না। আজকে এক নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে পাকা তালের বড়া বানানো হয়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। পাকা তালের বড়ার জন্য প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে এনেছি, এবার তালটাকে ছাড়িয়ে নেব। এইভাবে ঘুরিয়ে তার মাথাটা তুলতে হবে, এই রকম ভাবে। এর ভেতরের অংশটা দেখুন কত সুন্দর লাগছে, পেকে যেন পুরো একেবারে কমলা কালার হয়ে গেছে। আর এইরকম দেখলেই আপনারা মনে করবেন একবারে গাছ থেকে পাকা তাল এবং প্রচুর মিষ্টি তাল। এবারে এক এক করে ছাড়িয়ে নেব। তালটা পুরো ছাড়িয়ে নিয়েছি, এবার এইভাবে ভেঙে দেব। এই দেখুন এর দুটো বীজ আছে, আর একটা ছোট কোয়া বলা হয় এটা। এটাও খেতে খুব ভালো লাগে। এই কোয়াগুলো ছোটবেলায় আমরা ভাই আর বোনেরা মিলে সব খেতাম। এরকম ছোট ছোট বের করে ফেলবো এইভাবে, দিয়ে ছোট ছোট এইরকম বের করে গোল করে ফেলবো, তখন বলবো ছোট ছোট অরেঞ্জ চকলেটের মতো আর কি। এরকম ছোট ছোট গোল করে ভাই আর বোনেরা মিলে খেতাম, ভারী মজা করে তখন খেতাম। তখনকার দিন খুব আনন্দেরই ছিল। ছোটবেলার স্মৃতি মনে পড়লে এত আনন্দ লাগে, খুবই ভালো লাগে। আর বন্ধুরা এই তালটাও প্রচুর মিষ্টি। পাকা তালের পাল্প বের করার জন্য একটা বাঁশের ঝুড়ি নিয়েছি, আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ঝুড়িটা এখানে বসিয়ে এর মুখের কাছে একটু জল দিয়ে দেব অল্প করে। তারপর একটা তালের বীজ নিয়ে এইভাবে ঘষে ঘষে দেব। একটা বীজ থেকে পাল্প বের করে নিয়েছি, আর একটা বীজ থেকে পাল্প এই একইভাবে বের করে নেব। আমাদের তালের সব পাল্প বের করা হয়ে গেছে। এই দেখুন এতটুকু পাল্প বেরিয়েছে। এইটাতে পাল্পটা বের করতে দেখুন একটু এর মধ্যে রোঁয়া নেই, কত সুন্দরভাবে আমাদের তালের পাল্পটা বেরিয়ে গেছে। তালের বড়ার জন্য আমাদের এইটুকু পাল্প হলেই হয়ে যাবে। তালের বড়ার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি, আর এই বাটির মাপে 4 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা ঢেলে দিব, আর ওই বাটির মাপে 3 বাটি সুজি নিয়েছি।
এই বাটির মাপে 2 বাটি চিনি নিয়েছি। অল্প লবণ দিয়ে দেব। একটা নারকেল কুড়ানো দিয়ে দেব। আর একটা নারকেলের হাফ ছোট ছোট করে কেটে কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। কালো জিরে আর মৌরি 1 চামচ নিয়েছি। সবশেষে তালের পাল্পটা দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব। তারপর অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ঘনত্বটা এত মোটা হবে না, আর একটু পাতলা হবে, তাই আর একটু জল দিয়ে দেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। তালের বড়ার জন্য ব্যাটারটা এইভাবে ঘন হয়েছে। এবার একে 10 মিনিট রেখে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, সুজিটা ফুলে এর ঘনত্বটা কিরকম মোটা হয়ে গেছে দেখুন। এবারে আর অল্প জল দিয়ে দেব, দিয়ে পারফেক্ট ভাবে ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, তালের বড়ার জন্য আমাদের ব্যাটারটা পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এইভাবে তেল গরম হয়ে গেছে, এবার ব্যাটার গুলো কম কম করে দিয়ে ভেজে নেব। এবারে এই ছান্তার সাহায্যে এক এক করে উল্টে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে। মাঝারি আঁচে ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যেভাবে ভাজছি আপনারাও ঠিক একইভাবে ভেজে নেবেন। আমাদের তালের বড়া কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এই দেখুন, এবার তেল থেকে ছেঁকে নেব। এইভাবে বাকিগুলোও ভেজে নেব। আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখুন। তালের বড়া বাঙালির প্রিয় পিঠে। ওই সবাই তালের বড়া খাও, দিয়ে বলো কেমন হয়েছে। নাও। রিনি আমাদের নাও, রিনি। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, কি গো অনন্যা, কেমন হয়েছে আমাদের তালের বড়া? ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। তোমাদের কি গো, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। ওকে নাও। রিনি, ও রিনি কেমন হয়েছে? ভালো হয়েছে?
আমি একটা তালের বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। উপরেরটা কত মুচমুচে আর ভিতরেরটা দেখুন কত তুলতুলে নরম। আপনারা ঠিক একইভাবে আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে একবার বানিয়ে বাড়িতে খাবেন, তারপর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আমি একটা খাই। খুব সুন্দর লাগছে খেতে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।